হে হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? কম্পোজিশন ইনস্টিটিউট অফ ডিজাইন অ্যান্ড টেকনোলজি সিআইডিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সিআইডিটির প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করছি, অনলাইনে উন্মুক্ত করতে যাচ্ছি এবং ইউটিউব চ্যানেলে। আর আমাদের একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে আপনার কি ধরনের রিকোয়ারমেন্ট দরকার এবং আপনি কি ধরনের কাজ শিখতে হবে সেগুলো নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত কথা বলবো স্টেপ বাই স্টেপ। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর আজকে আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, বিকজ উই আর কামিং। ওকে, লেটস গো ফরওয়ার্ড, আমরা সামনের দিকে যাই। আমরা ডিজাইন করতে গেলে আসলে আমাদের চিন্তা কি মাথায় আসে, আমরা কি ধরনের ডিজাইন করব, কি করব না করব, অথবা আমরা কোন সফটওয়্যারে ডিজাইনটা করব, আমাদের রিকোয়ারমেন্ট কি। আসলে ডিজাইনটা আমি বলবো আপনার এটা টোটালি আপেক্ষিক একটা বিষয়। আপনার ভিতরে আপনার যে ভিতরে একটা মানুষ বসবাস করে তাকেও আপনাকে জাগ্রত করে। শুধু আপনি গ্রাফিক্স ডিজাইন কাজ শিখতে আসলে হবে না, আপনার ভিতরে মানুষটাকেও জাগ্রত করতে হবে, বিকজ তার ভিতর থেকে আপনার যে কনসেপচুয়াল যে ডিজাইনগুলা, যে আপনি একটা ডিজাইনের কনসেপ্ট নিয়ে আসবেন, তার ভিতরে সে কাজ করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে। শুধু আপনি টুলস শিখলেন, গ্রাফিক ডিজাইন শিখলেন, তা কিন্তু হবে না। তো আমরা কথার ফাঁকে কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলবো এবং কি সবগুলো নিয়ে শেয়ার করব আশা করি। তো আমরা ফটো সিএস 6 কাজ করতেছি, আমাদের আপডেট ভার্সন আছে এখানে। আমাদের ফটোশপ ফটোশপ সিসি 2018ও আছে। আমরা স্টেপ বাই স্টেপ আপডেটগুলো দেখব। আমরা বর্তমানে CS6 নিয়ে কাজ করতেছি। তো CS6 এর সাথে আমরা পরিচিত হই এবং কি CS6 এবং কি CC7 2017 এবং 2015 2018 ম্যাক্সিমাম অল আর সেম। সো এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নেই। আপনি CS6 দেখলে যে আপনি CS2080 পারবেন না। আমরা CS2018টাই আমরা কাজ করব, বাট আমরা প্রিভিয়াস কিছু ভার্সনের সাথে সিমিলারিটি কি ধরনের কাজ হতে পারে। তো সর্বপ্রথম কাজ শুরু করার আগে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করবো তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা কাজ করতে গেলে, গ্রাফিক ডিজাইন শিখতে গেলাম অথবা যে কোনো ধরনের কাজ যদি আমরা শিখতে যাই, তাহলে আমরা প্রথমেই চিন্তা করি আসলে কি আমি কাজটা শিখতে পারবো, এটা কি আমার দ্বারা পসিবল। মানে আমাদের মাথার ভিতর এই কোশ্চেনগুলো সবসময় ঘোরাফেরা করে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দেন আপনি যে কাজ শিখতে পারবেন কি না, এই ধরনের কোশ্চেনগুলো আপনি ঝেড়ে ফেলে দেন। এগুলো আপনার মাথায় আনার কোনো দরকার নেই, বিকজ অফ কাজ শেখার জন্য এগুলো কোনো রকেট সায়েন্স না, এগুলা মনুষ্য সৃষ্টি এবং কি সব কিছুই পসিবল। ইভেন বিষয়টা মাথায় রাখবেন, আমরা যারা গ্রাফিক্স ডিজাইন অথবা যেই ধরনের কাজই আমরা যেখানে শিখতে আসি, আমরা কিন্তু সবাই এখন মোটামুটি স্মার্ট ডিভাইস, কম্পিউটার, তারপর অন্যান্য ইলেকট্রনিক্স আইটেম, যে স্মার্ট গ্যাজেটের সাথে আমরা পরিচিত। সো আমাদের এখানে কাজ শেখার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ ওয়ে আছে এবং কাজগুলো ইজিতে কিভাবে শেখা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা ট্রিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। তো ফার্স্ট ট্রিক আমি আপনার সাথে কাজ এখানে আমি ফটোশপের ফাইল মেনু দেখানো চাইতে আমি আপনাদের সাথে ফার্স্ট ট্রিকগুলো শেয়ার করব, কিভাবে আপনি কাজগুলোকে মেমোরাইজ করবেন। আপনার প্রথম টাস্ক হচ্ছে যে আপনি যে কাজগুলো করবেন বা যে কাজগুলো শিখতে যাচ্ছেন সেগুলো আপনি কিভাবে মেমোরাইজ করবেন, কিভাবে মাথায় রাখবেন, কিভাবে মনে রাখবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে কথা বলবো। ফার্স্ট টাস্ক, আমরা ফাইল মেনু দেখাচ্ছি না, এডিট মেনু, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখে নিব। আমরা ফাইল মেনু নিয়ে এগুলা মুখস্থ বলে দিলাম যে এখানে এটা আছে এটা আছে, এগুলো না। আমরা সিমিলারিটি খুঁজবো, এই যে জিনিসগুলো আমাদেরকে বাড়তি যাতে শিখতে না হয়। আমরা কতগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে যে আমাদের ইউনিভার্সাল, যে বিষয়গুলো আমরা যাতে সব জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি। কিছু কমান্ড আছে, কিছু বিষয় আছে যেগুলো আমরা সব জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জায়গাগুলোতে আমরা কাজগুলো করব। সো আমরা প্রথমে চলে যাই। আমরা প্রথমে আজকে আমরা ফটোশপ শেখার আগে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা খুলবো। মাইক্রোসফট ওয়ার্ডটা খোলার পেছনে কারণ হচ্ছে যে আমি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেগুলোর ভিতরে হচ্ছে যে আপনি আশা করি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, যেটা হচ্ছে যে 2016 মাইক্রোসফট ওয়ার্ড অফিস 365 এর আগে যেটা ছিল 2016।
তো 2016 আমরা যে বিষয়গুলো সিমিলারিটি খুঁজবো বা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ জানি তাদের জন্য কিছুটা সহজ বা কিছুটা বেসিক বিষয়গুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো, যাতে আপনারা ফটোশপে গিয়ে সেই বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারি। তো আমাদের এখানে সর্বপ্রথম দেখা যায় যদি আমরা ফাইলে ক্লিক করি আমাদের কি আসে। আমরা যদি যাই একটা মাইক্রোসফটে কিছু ডকুমেন্ট লিখলাম, এখান থেকে আমরা ফাইল গেলাম, সেভ অ্যাজ গেলাম, কিভাবে ফাইল সেভ করতে হয়, কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ইনফোগুলো এগুলো আছে। যেমন হচ্ছে যে নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, এই যে মেনুগুলো দেখছেন এগুলা এগুলা আমরা ফটোশপে চলে যাই। এখন সুইচ টু ফটোশপ, তাহলে আমরা ফাইলে চলে যাই। ফাইলে চলে যাওয়ার পর নিউ, ওপেন, সেভ অ্যাজ, এক্সপোর্ট, রাইট। তাহলে আপনার এইখানে আসি, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকবে কিনা বলেন, অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। তাহলে আপনার অবশ্যই বিষয়গুলো ক্লিয়ার থাকবে, যেহেতু আপনি প্রিভিয়াসলি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শিখছেন, সেখানে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার যে আপনি কিভাবে একটা ফাইল সেভ করতে হবে, সংরক্ষণ করতে হবে, সেটা কিভাবে আবার ওপেন করতে হবে, সেটা আবার কিভাবে আপনার এক্সপোর্ট করতে হবে, এখানে এই বিষয়গুলো ক্লিয়ার। তাহলে এক্সপোর্ট মানে কি, নিউ মানে কি, ওপেন মানে কি, এগুলোকে আমাকে রিপিট আবার শিখতে হচ্ছে না। দ্যাটস দ্য ফার্স্ট ট্রিক। এখানে আমরা আরেকটা কমন বিষয়গুলো দেখি, সেটা হচ্ছে যেমন হচ্ছে যে আমরা এই যে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্লিপবোর্ডে, একটা হচ্ছে কাট, কপি, পেস্ট। কাট, কপি, পেস্ট, এখানে আমরা কাটের জন্য হচ্ছে যে দেখি CTRL প্লাস এক্স হচ্ছে যে আপনার কাট, তারপরে কন্ট্রোল সি হচ্ছে যে CTRL প্লাস সরি কপি, তারপর হচ্ছে যে আপনার কন্ট্রোল প্লাস ভি হচ্ছে যে আপনার পেস্ট, কন্ট্রোল প্লাস ভি, তাহলে হচ্ছে পেস্ট। তাহলে এখানে এই তিনটা মেনু দেখতে পাচ্ছেন, আমরা ফটোশপে চলে যাই ঠিক সেম জিনিসটা। তাহলে এখানে চলে আসার পর এডিটে যান, আমরা ফাইলে দেখলাম হচ্ছে যে আমাদের কয়টা কমন এখানে, তাহলে এডিটে চলে যাওয়ার পর আমরা দেখি এখানে কাট, কপি, পেস্ট, দ্যাটস ইট, সিম্পল। এখানে আরো তিনটা ইস্যু, তিনটা বিষয় আপনি কমন। তাহলে আপনি দেখেন একটা সাধারণ আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড এখন আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা কিন্তু প্রথমেই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানি। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বেসিক কাজগুলো কিন্তু আমরা জানি, এগুলা যে মানে এখন আপনার কোথাও গিয়ে শিখতে হয় আসলে ঠিক তা না, এগুলো আমাদের করতে হয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। সো তাহলে তাহলে আমরা এখন যে বিষয়টা দেখে নিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট থিং, আজকে আমার ফার্স্ট এপিসোড এবং আমরা সেকেন্ড এপিসোড 10 মিনিটের উপর ভিডিও করব না, বিকজ ম্যাক্সিমাম টাইম যদি আমরা এটার উপরে যাই তাহলে হচ্ছে যে অনেকে বোর্ড ফিল করবে, সেজন্য আমরা চেষ্টা করবো হচ্ছে যে 10 মিনিটের ভিতরে ভিডিওগুলো করার জন্য এবং এপিসোড আকারে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা ফার্স্ট আজকে আপনাদের সাথে যেটি শেয়ার করলাম সেটা হচ্ছে যে হাউ টু নো, আপনার প্রিভিয়াস যে সফটওয়্যারগুলো জানেন সেগুলোর সাথে আপনি সিমিলারিটি খোঁজা, আপনি কিভাবে আপনার সিমিলারিটিগুলো খুঁজবেন, যেমন হচ্ছে ফাইলে কি কি থাকতে পারে, এডিটে কি কি থাকতে পারে, ইমেজে কি থাকতে পারে, লেয়ারে কি থাকতে পারে, টাইপ, সিলেক্ট, এবং কি মজার বিষয় হচ্ছে যে আপনি যখন ফটোশপের এই মেনুগুলা এবং কি টুলসগুলা, তারপর কম্পোজিশন, কালার কম্পোজিশন, এই বিষয়গুলো নিয়ে যখন জানতে পারবেন ঠিক তখনই আপনি অ্যাডোব ফ্যামিলির সাথে টোটালি পরিচিত হয়ে গেলেন। এবং কি তারপরে আপনি কিন্তু অ্যাডোব ফ্যামিলির যে কোনো কাজ, যে কোনো ধরনের, যেমন ধরেন এখানে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর দেখতেছি, তারপরে অ্যাডোব ইনডিজাইন দেখতেছি, তারপর হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব আফটার ইফেক্ট, অ্যাডোব আরো অ্যাডোব ফ্যামিলি যেগুলো আছে এগুলো ম্যাক্সিমাম গুলোর সাথে আপনি কিন্তু সিমিলার কমন হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি তখন আর আপনার বেগ পেতে হবে না আপনার কাজ করার জন্য, আপনাকে মানে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। সো আমরা যে ফার্স্ট টার্ম যে বিষয়টা করব, আমরা আজকে এখন পর্যন্ত এই এপিসোডে কোনো কাজ দেখতেছি না, কিভাবে কাজ করতে হয়, কিভাবে শুরু করতে হয় সেগুলো নিয়ে আমরা। তো এখানে আমরা যে বিষয়টা শুরু করতেছি সেটা হচ্ছে যে আপনাকে জাস্ট যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে আপনি যে প্রিভিয়াস যে সফটওয়্যারগুলোতে কাজ করছেন সেই সফটওয়্যারগুলোর সাথে আপনি বর্তমান সফটওয়্যার সিমিলারিটি খুঁজবেন, যে আপনার যাতে যে বিষয়গুলো আপনি জানেন সেগুলোর সাথে যাতে আপনার সিমিলারিটি খুঁজে পাওয়া যায় এবং কি যাতে আপনি এগুলো মেমোরাইজ করতে পারেন খুব সহজে। তো আজকে এই পর্যন্ত আমাদের ফার্স্ট এপিসোড, আমরা সেকেন্ড এপিসোড নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আপনাদের সবাই সাথে থাকবেন, আর যদি আজকে আমাদের চ্যানেল আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেরণা আমাদের সামনে এগিয়ে যাওয়ার
আহ ফুয়েল বলেন অথবা আপনার সাহস বলেন সবকিছুই যোগাবে। তো আশা করি সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।